কি রে খোকা, তোরা তো কালকেই ষষ্ঠীতে গেলি আর আজকেই চলে এলি? হ্যাঁ মা, চলে এলাম। বাবা, জামাই ষষ্ঠীতে গেলে তো মানুষ 3-4 দিন থাকে, আর তোরা একদিন থেকেই চলে এলি? না মানে মা, কালকে তো সোমবার, আমাকে ডিউটিতে যেতে হবে, তাই চলে এলাম। ও ভালো, যাওয়ার সময় তো তোর শাশুড়ির জন্য একটা ভালো শাড়ি নিয়ে গেলি। তা তোদের দুজনকে কি কি দিল শুনি? ও অনেক কিছু দিয়েছে মা, অনেক কিছু। আরে অনেক কিছু দিয়েছে মানে? কিন্তু তোরা তো খালি হাতে এলি, কই তোদের কাছে কিছুই তো দেখতে পেলাম না। আসলে কি বলো তো মা, ওর বাবার শরীরটা খুব খারাপ, তাও বলেছিল আমাদেরকে কেনাকাটা করতে নিয়ে যাবে, কিন্তু আমিই বললাম থাক। ও বুঝে গেছি, তার মানে কিছুই দেয়নি। দিয়েছে তো, এই দেখো, আমাকে জামা প্যান্ট কেনার জন্য 2000 টাকা দিয়েছে। আমার শ্বশুরের শরীর খারাপ বলে আমি তো নিতেই চাইনি, তবুও না জোর করে দিয়ে দিল। ও দিয়েছে তাহলে। শুধু আমাকে দেয়নি মা, এই দেখো আমি আলাদা করে রেখেছি, তোমাকেও 1000 টাকা দিয়েছে, আর বলেছে এই টাকাটা দিয়ে ভালো একটা শাড়ি কিনে দিতে। সত্যি টাকাটা দিয়েছে? সত্যি না তাই কি, আমি কি মিথ্যা কথা বলছি? যাই বলিস খোকা, তোর শ্বশুরের কিন্তু অনেক বড় মন। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আমার শ্বশুর অনেক বড় মনের মানুষ। যা ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে নেগা। ভালোই হলো। কি ব্যাপার সুনন্দা, তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখনো ঘরে ঢোকোনি? না, আমি ঘরে ঢুকিনি। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করবে সুনন্দা, বলো। আমার বাবা কখন তোমাকে এতগুলো টাকা দিল? কই আমি তো দেখিনি। তাছাড়া আমার বাবার তো শরীর খুব খারাপ, ঠিক করে কাজেই যেতে পারে না। তাহলে উনি এতগুলো টাকা কোথা থেকে ম্যানেজ করলো? না না, তোমার বাবা আমাকে কোনো টাকাই দেয়নি। টাকা দেয়নি? কিন্তু তুমি যে তোমার মায়ের সামনে বললে আমার বাবা তোমাকে টাকা দিয়েছে। হ্যাঁ, এটা আমি মিথ্যা কথা বলেছি সুনন্দা। তাছাড়া একটা মিথ্যা কথা বলে শ্বশুরবাড়ির লোকের যদি সুনাম হয়, তাতে দোষ কোথায়? তার মানে? সুনন্দা, তুমি তো আমার মাকে চেনো, আমার মা যদি সব সত্যিটা জানতে পারে, তাহলে তো তোমাকে উঠতে বসতে কথা শোনাবে, তার জন্যই তো আমি মিথ্যা কথা বলেছি। বাবলু, তার মানে তুমি আমার জন্য এত ভাবো? হ্যাঁ সুনন্দা, তুমি আমার বাড়ির এত অপমান অপদস্থ সহ্য করে মানিয়ে নিয়েছো, এতেই আমি অনেক কৃতজ্ঞ। তুমি এমন করে কেন বলছো? মা তো মাই হয়, তাই না? তাছাড়া এটা তো আমার নিজেরই বাড়ি, আর নিজের বাড়ির জন্য এতটুকু সহ্য করতে পারবো না? তুমি চিন্তা করো না, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে।